জলাশয় আজ যে মন্ত্র উচ্চারণ করবো সেই মন্ত্র হবে তোমার মায়ের বহু মন্ত্র। আজ যে মন্ত্র উচ্চারণ করবো সেই মন্ত্র হবে তোমার মায়ের বীজ মন্ত্র। তুমি ভাবছো যোগ্য করলে তুমি ফল পেলাম আমি ফল তুমি পাবে। এই মুহূর্তে রাজকার্য পরিত্যাগ করে সংসার ধরে হও না তো 1 বৎসর পরে তবে তব পুত্র সন্তান নাম লিখে রাজা জয় জয়। সাধনা দেবেনি মনে আবার এই সাধনা দেবেনি মনে করবো সত্যই পরিমাণ করবো। তারপর এই সাধনা দেবেনি মনে আমি চাই সন্তুষ্ট হয়ে এসেছি ভগবান ফেলা মনুষ্য। বলে বাবা কিবা মনোবাসনা দেখবে সন্তান মাঝে মনোবাসনা করিবে পুরাণ কিবা বল চাস্তে ভগবান ভোলা তবে তো সবই আজ আমি আসছি মনে সাধনা আর মনে আমি চাই অন্য কোন ভয় করে পাচ্ছে না পুরাণ
তারা শুধু আমার তোমার প্রদান করবে সত্যের মানুষ রাখের পাথরা বলো কিসের কারণে আমার তোমার প্রদান পাবে না দেবতাদের ছাড়ে আমার হওয়ার অধিকার কারণে অন্য কোনো বর করে প্রার্থনা করিব পুরাণ আমি নাচেতে ফিরে গেলাম কৈলাস শিখর মাঝে চলে যান কৈলাস শহরে আমি আমার সাধনার বলে সাধনার বেদমনে আনয়ন করবো চলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ভক্ত কি চৌ পুনরায় কেন ডাকিনি তোর সাধনার ব্যথা বলে কি তোর প্রার্থনা করিব পুরাণ কি আমার প্রার্থনা আপনি তো জানেন আমি চাই কেহ কোথায় যাবে যদি কোন সতে নারীকে করে অপমান কোন সতে নারী কেশ করে পশ্চাৎ সেদিন যদি কোন মানবের গর্ভে দেবতার রসে কোন পুরুষের হয়ে যাবে সেই পুরুষ যদি কোনদিন নারী বেশ করে ধারণ সেই নারী বেশিতে পুরুষের হাতে হবে তোমার মৃত্যু অদৃষ্টের লিখন আমার সাধনায় সন্তুষ্ট হয়ে দক্ষিণ হস্তে দিলাম অজয় হস্তে আমি করে দিন করে নারীকে করব না স্পর্শ জীবনে করে দিন বিবাহ করবো না আমি ছুটতে চলে যাবো ওই রাজা বিরাটের কাছে চলে যাবো ওটা মৎস নগরে রাজা বিরাটকে বলবো রাজা বিরাট আজ ওটা মৎস নগরে অন্য কোনো দেব দেবী পূজা হবে না সেটা হবে ঠিক আছে দ্বাদশ বছর ছিলাম মন্ডলে আর দ্বাদশ বছর পর ছিলেন ঘোর করি কি করি উপায় ভেবে না পারে জঠরে বড় ক্ষুধা হ্যাঁ পেয়েছি আছে আমার কন্যা সেই রক্তাবতী তাকে আমাকে সারা দেয় কিনা রক্তা রক্তা বলি রক্তা ওই আমায় রাখতা বতী বলে মাগো কেন ডাকিলে মাগো রক্তা কেন ডাকিলে
ওই রক্তা সর্বপ্রথম বলতো আমি দেবী না মানবী? ওমা তুমি দেবী হতে মহাদেবী। রক্তা আমার যে জঠরে বড় ক্ষুধা, বলতে পারিস মা এই ক্ষুধা কোথায় গেলে হবে নিবারণ? ওমা রক্তা তিন মাথা যার যুক্তি নাও তার, নারীতে নারীতে হয় না যুক্তি, হয় পুরুষের দরকার আছে আমার জলে দাদা, তাকেই স্মরণ করো। কোথায় গেলে তোমার জটিলের ক্ষুধা নিবারণ হবে দাদা বলে দিতে পারবে। বেশ রক্তা, আজ আমার সেই অভিমানী পুত্রেরা যেন কোথায় আছে, একবার তার নাম ধরে রাখি। যতই অভিমান করুক, মায়ের উপরে সন্তান অভিমান করে থাকতে পারে না, তাই আমি এক্ষুনি তাকে ডাকবো। বলি ও বাবা আজ জরা রে, আই রে আই রে ছুটে আই রে, ও বাবা জহরা রে, ও চলো ডাকি করতে হবে আচ্ছা বলতে পারো কিসের কারণে করেছো আমার স্মরণ? সর্বপ্রথম বলতো আমি দেবী না মানবী? আচ্ছা তুমি দেবী ভগমা আজ ধরনীর মাঝে তুমি দেবী রূপে জন্মগ্রহণ করেছো, তুমি যদি আমি হতে মহাদেবী। আর কিসের কারণে তোকে রেখেছি বাবা? কিসের কারণে? আমার জঠরে যে বড় ক্ষুধা জানো? ভগমা আজ তোমার ক্ষুধার আহার চাই, তাই তোমার ক্ষণিক কালের জন্য তুমি করার অপেক্ষা। ওই ধরনীর মাঝে ছুটতে ছুটতে যাবো বৃষ্টির ফলার ঝর্ণার জল এনে দেবো, তুমি করিবে ভক্ষণ। ওই ঝর্ণার জলে দীক্ষার ফলে আমার ক্ষুধা নিবারণ হবে না বাবা? কি বলছো না? মাগো আজ বলতে পারো তোমার কিসের ক্ষুধার পেয়েছে প্রয়োজন? কিসের ক্ষুধা পেয়েছে মা? যার ক্ষুধা হয়েছে বা, যাই খোদা হয়ে যাই খোদা হয়েছে যাই খোদা হয়েছে
গোমা গোমা আজ বলতে পারো কার ঘরে তুমি গেলি পূজা পাবে মা কিন্তু তুমি একটি কথা তোমার জিজ্ঞাসা করতে চাই না প্রতিদিনের মতো তুমি বেদমলের কাছে বসেছ আমি আর আমার বাবু একটা মতো মিলে তোমাকে প্রতিদিনের মতো প্রতিবার করেছি পূজা অর্চনা সেই পূজা পেয়ে কি তুমি শান্তি নয় মা তোরা যারা পুত্র কন্যা তোরা তো শ্রদ্ধা ভক্তি করছি পূজা মর্তের মানুষরা পূজায় দেবের খাতাতে বিশ্ব চড়াচড়ে মা কার কাছে যাবে মা যাইতে পারো পাঞ্ছা জাগে বা এই যা জাতি ঘর যাইতে পারো পাঞ্ছা জাগে জগতে ঘরে কেন জানো মা আজ তুমি কি জানো ওই নিমাই জাতি কি জাত ওই যে বড় নিচু জাত ওই যে জাতিতে ছেলে আজ সেই জাতিতে যদি তোমার চরণে দেয় রাঙা চরণে পুষ্পই চলে তাহলে তুমি দেবে বলে কিন্তু খেতে হতে পারবে না এই অবনিবন্ধনের আছে আমি তো জগতের মা আমার কোনো জাত নাই তাই কি বলছি জানো কি বলছো মা জাত আছে জাতি নাই জাত আছে জাতি নাই জাত আছে জাতি নাই আমি যে জগতের মাতা জাত আছে জাতি নাই আরে আমি যে জগতের মাতা জাত আছে জাতি নাই আমি যে জগতের মাতা জাত আছে জাতি নাই শুনলে তোরা আমার জাত আছে শুনেছি মা বাবা খড়খড়ি চিত্তে অপেক্ষা করো দাঁড়াও আমি এক্ষুনি দেখতে চাই এই ত্রিভুবন মন্ডলের মাঝে কে তোমায় পূজা অর্চনা করলে তুমি দেবী বলে খেতে হবে অবনি মন্ডলের মাঝে স্বর্গ মাত্র পাতা ঘটনা করে দেখো ভক্ত পূজিরা পূজা তোমার আদেশ নিশ্চিত থাকছ আজ আমি মতো দেখতে চাই কে করিলে তোমার চরণে পুষ্পাঞ্জলি তুমি হবে জগতের নেত্রী জানারি আজ এই মতো যুগে হতো যারার সুরেশ্বরী শক্তি আমি এই মতো দেখতে চাই কে করিতে চাই মায়ের পুরের চরণে পেয়েছি কোথায় সেই রাজ্য আজ সেই মৎস্য রাজ্যের মাঝে মৎস্যাধিপতি রাজা বিরাট করেছে বিরাজমান সেই মৎস্যের রাজা বিরাট যদি তোমার রাঙা চরণে দেয় পুষ্পাঞ্জলি আর তুমি দেবী বলে খেতে হবে বিশ্ব চরাচর মাঝে কোন জায়গায় যাওয়ার আগে তার নাম ধাম সব জেনে যাও তা বলতে পারো যারা সেই রাজ্যের রাজা কেমন তার কি বা নাম তুমি যে বিশ্বের জনকে আজ তোমাকে প্রদান করে দেবো সেই যুক্তি তোমারই কিনা পুত্র সন্তান এখানে যদি ইচ্ছা হয় তোমার মনের বাসা আজ আমি তোমাকে সবকিছু খুলে বলবো বা তুমি তাহলে শুনতে থাকো বেশ জোড়া তোমার বিরাট ভোর ভক্ত আজ বিনয় বিরাট ভক্ত বিনয় মানে মার্ত দুর্যোধন মধু দর্পে কংসাসুর মানে মার্ত দুর্যোধন দর্পে মনে মত দুর্যোধন ধরবে কংসাস তেজ কেমন তেজে অগ্নি গুণে সিন্ধু পুত্রে বিহাপতি ছবি সঙ্গীয় আর পাতরুনি প্রতিবতমা সুকৃষ্ণ সুমতি এবার আমি তোমাকে বলবো সেই রাজা চলো
পবন রাজা ক্ষমা কৃষণ গমনে 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 পালন করে নিজ পুত্র আছে কি তার কন্যা পুত্র সন্তান নেই? ওগো মাতা, আজ আমি বলবো তোমার কাছে, বেশ বাবা, আজ সেই রাজার কি আছে জানো না? উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন, অনেকেরই সচে আছি অনেকের ধার, অনেকেরই সচে আছি অনেকের ধার, অনেকেরই সচে আছি অনেকের ধার, অনেকেরই সচে আছি অনেকের ধার। তোরা সবই আগে করে শুনলাম এই রাজ্যে কি নিয়ে কোনো মন্ত্রী? মন্ত্রীর নাম তুমি শুনতে চাও না? মা শুনতে চাও না? বলতে পারো কেন বাবা? সেই রাজ্যের মন্ত্রীর নাম শুনলে গর্ভস্থ নারী গর্ভপাত নষ্ট হয়ে যায়, গর্ভের বাচ্চা গর্ভে মারা যায়। সেই মন্ত্রীর ভয়ে সেই রাজ্যের মধ্যে কোন শত্রুকালে পিপিলিকা পর্যন্ত প্রস্থান করতে পারে না। তুমিও বলে যেও না যা, আমি গঙ্গা নন্দিনী দেবী শীতলা বসন্ত দেবী শীতলা শুনতে চাই সেই রাজ্যের মন্ত্রী না। বেশ বেশ, তুমি হলে জগৎ জননী সুস্থ মাতা জননী। আজ আমি তোমার কাছে প্রদান করবো ওই মন্ত্রী কি বানাম তোমার বিরাট রাজার মন্ত্রী কি মল্ল বিটা আচ্ছা কি তোমার কাছে সমস্ত কিছু প্রদান করেছি। তুমি যাবে সেই বিলাস নগরে পূজার বলতে পারিস আমি কখন যাব, কোন সময় যাব সে বিরাট রাজ্যে? তাও তোমার বলে দিতে হবে না? আচ্ছা বেশ, আমি তোমার কাছে বলছি তাহলে তুমি মন দিয়ে শুনো। বেশ জোড়া। আজ যাবে হবে না গো আজ অর্ধনিশি ওই রাজার অর্ধনিশি যাবে হবে অর্ধনিশি রাজার ঘরে বসি অর্ধনিশি রাজার ঘরে বসি যাবে হবে অর্ধনিশি রাজার ঘরে বসি স্বপ্ন দেখা দিয়ে সামনে ঘরে দেখা দিয়ে আমার বাগে স্বপ্ন দেখা দিয়ে পারে মা তুমি সামনে ঘরে দেখা দিয়ে আমার বাগে জোড়া পাখি দেখো সেই সময় আগত এই সেই অর্ধনিশি এই চললাম বিরাট রাজ্যে। মা তুমি দিয়ে কাঁদতে নাকি বাবা? অসংখ্য দেবতা মন্ডলী অসংখ্য বলি ঋষি যুদ্ধ নষ্ট করি তোমার আমার ভুবন বাহিনী রূপ দেখতে পারি না। কত রাজ রাজা বাড়িয়ে তোমার এই ভুবন বাহিনী রূপ দেখতে পাই না। আজ সেই রাজা কেমন পূর্ণ মান এবং পূর্ণ লাভ করিয়াছে সে তোমার এই ভুবন বাহিনী রূপ সে দর্শন করবে। তোমার ভুবন বাহিনী রূপ যদি কেউ দর্শন করি এবং সেই রাজা দর্শন